হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউপিপি বইটা সলভ করছিলাম, সেই বইটার আজকের ক্লাসটা হচ্ছে 24 নম্বর ক্লাস। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন যে দুটি সংখ্যার গড় 11 এবং আরও একটি সংখ্যা যুক্ত হলে গড় 2 বেড়ে যায়, তবে নতুন সংখ্যাটি কত? এর আগের সেটে সেম এরকম অঙ্ক ছিল যে প্রথমে আমাদের নাম্বার কত দেওয়া ছিল 2, গড় কত দেওয়া আছে 11, তাহলে মোট কত হবে? তাহলে টোটাল নাম্বার কত হবে? গড়ের সাথে যখন আমরা সংখ্যাকে গুণ করব তখন আমরা টোটাল নাম্বার পেয়ে যাব। তাহলে এখানে 2 গণিত গড় হচ্ছে কত? 11 সমান হচ্ছে টোটাল নম্বর 22। এবার একটি সংখ্যাকে যুক্ত করা হলো, তাহলে প্রথমে 2 ছিল, এবার একটা সংখ্যাকে যুক্ত করা হলো মানে 3 হলো। এবার গড়ও কি বলা আছে? 2 বেড়ে গেল। প্রথমে 11 ছিল, 2 বেড়ে গেল মানে কত? 13 হলো। তাহলে এখানে মোট কত হবে? তাহলে এখানে 3 গণিত হচ্ছে কত? 13, মানে 3 13 39। ঠিক আছে, তাহলে 39 হলো। তাহলে সংখ্যাটি কত? যখন দুটি সংখ্যা ছিল তখন মোট সংখ্যা ছিল 22, যখন একটি সংখ্যা যুক্ত হলো তখন মোট সংখ্যা হয়ে গেল কত? 39। তাহলে এদিকে কত? সংখ্যাটা কত? তাহলে এখানে হচ্ছে ডিফারেন্সটা কত? এদিকে 8 9 17, অর্থাৎ এই যে 17 নম্বরের ডিফারেন্স, এটাই হচ্ছে কি যে নতুন সংখ্যা। যখন 22-এর সাথে 17 যোগ হলো, মানে নতুন সংখ্যা 17 নম্বরটা যোগ হলো, তবেই তো 39 হলো। তাহলে এখানে যে 17 নম্বর হয়ে যাবে কারেক্ট উত্তর। এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা, বি সি এর 4 গুণ টাকা পায়, তবে তাদের অংশের অনুপাত কত? এর আগের সেটটাতে সেম একই অঙ্ক ছিল। ঠিক আছে, মানে এটা ধরতে গেলে কমন। তাহলে এখানে প্রথমে এ বি সি আমরা এইভাবে লিখব যে এ বি সি, শেষ দিক থেকে অঙ্কটা করতে হবে। আমি কালকেই বলেছিলাম যে বি সি এর 4 গুণ টাকা, সি যদি 1 ইউনিট টাকা পায় তাহলে এর 4 গুণ মানে কি কত পাবে? বি 4 টাকা। এবার এ পাচ্ছে কি? বি এর দ্বিগুণ টাকা, তাহলে বি যদি 4 ইউনিট টাকা পায় তাহলে এ কত ইউনিট টাকা পাবে? 8 ইউনিট টাকা। এদের অংশের অনুপাত এটাই যে 8:4:1, অপশন বি। এবিসি একটি ব্যবসা শুরু করে এবং 1 বছরে এ লাভের 1/3 পায়, বি 1/4 পায়, সি 5,000 টাকা পায়, তবে এ কত টাকা লভ্যাংশ পায়? সিম্পল অঙ্ক। তাহলে এ বি আর সি এদের আমাদের এই ভগ্নাংশ অনুযায়ী বলা আছে এ কত পাচ্ছে? 1/3 টাকা, 1/3 টাকা, ওই 1/3 অংশ পাই লাভের। বি কত পাচ্ছে? 1/4। তাহলে সি কত পাবে? তাহলে বাকিটা পাবে। তাহলে বাকিটা কি করে বের করব? 1 মাইনাস 1/3 আর একটা হচ্ছে 1/4, এইভাবে আমরা বাকিটা বের করলাম। এবার এটাকে যদি লসাগু আমরা বের করি তাহলে কত হবে? 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। তাহলে এদিকে কত? 12কে 12 মাইনাস 4 3 12, আর এদিকে হচ্ছে 4 3 12। তাহলে 12 থেকে 7 মাইনাস করলে কত হবে? এদিকে হচ্ছে 5, 5/12। ঠিক আছে, তাহলে 5/12। তাহলে সি এর টাকাটা পেয়ে গেলাম আমরা কত? 5/12। এখানে আমাদের আর লসাগু টসাগু কিছু করতে হবে না, ভগ্নাংশ থেকে অ্যান্সারটা চলে আসবে। এখানে সি পাচ্ছে 5/12, কিন্তু এখানে বলা আছে 5,000 টাকা পাচ্ছে, মানে 5/12 অংশের ক্ষেত্রে কত পাচ্ছে? সি 5/12 অংশ পাচ্ছে, কিন্তু টাকার ক্ষেত্রে কত বলা আছে? টাকার ক্ষেত্রে বলা আছে 5,000 টাকা। তাহলে 5/12 সমান কত? 5/12 সমান হচ্ছে 5,000 টাকা। তাহলে 1 সমান কত হবে? তাহলে 1 সমান হবে কত? 5 দিয়ে টাকাটা দাও, এই 1000, 12-র সাথে 1000 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত হবে? 12,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যখন 12,000 টাকা, এখানে আমাদের চেয়েছে এ কত টাকা লভ্যাংশ পাবে? এ হচ্ছে 1/3, তাহলে 1 অংশের যদি ভ্যালু এত হয় তাহলে 1/3 অংশ সমান কত হবে? তাহলে 1/3 অংশ সমান কত? তাহলে এদিকে হচ্ছে 12,000 গণিত কত? 1/3, 3 দিয়ে কাটা দাও, 3 4 12, অর্থাৎ 4,000। তাহলে 1/3-এর যে অংশের ভ্যালু সেটা হচ্ছে 4,000 টাকা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোনো মূলধনের 4 বছরের সরল সুদ 352 টাকা, কত বছরের সরল সুদ 528 টাকা হবে? তাহলে এখানে কোনো মূলধন, সেম মূলধন, আবার ওই সরল সুদ 528 টাকা হবে সেম মূলধনে। তাহলে প্রিন্সিপালটাকে আমি 100 ধরে নিচ্ছি, তাহলে আমাদের কিন্তু অঙ্ক সুবিধা হবে। প্রিন্সিপালটাকে আমি 100 ধরলাম, তাহলে 100 যদি হয় তাহলে এখানে দেখো প্রিন্সিপাল দেওয়া আছে, সুদ বলা আছে, টাইম বলা আছে, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? রেট বের করতে হবে। তাহলে রেট ইকুয়াল টু কি? রেট ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট কত আছে? 352। নিচে কত? নিচে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত বলা আছে? প্রিন্সিপাল বলা আছে 100 টাকা, ইন্টু টাইম হচ্ছে 4 বছর।
একশো একশো কাটা দাও, 4 দিয়ে কাটা দাও, এদিকে 4 9 36 অর্থাৎ 4 8 32, আর 4 8 32 আর 3 2 অর্থাৎ 4 8 32। রেটটা আমরা কত পেয়ে গেলাম? 88% রেট। এবার ওই টাকায় অর্থাৎ সেম এই 100 টাকায় এবার দেখো সুদ বলা আছে, প্রিন্সিপাল বলা আছে, রেট বলা আছে। এখান থেকে আমরা টাইম বের করতে পারবো যে টাইম ইকুয়াল টু কি 100 গণিত ইন্টারেস্ট। এবার ইন্টারেস্টটা কত? 528 টাকা সুদ। ঠিক আছে, নিচে প্রিন্সিপাল সেম ওই 100 টাকারই, অর্থাৎ এই প্রিন্সিপাল তুমি যত ধরবে এখানেও তত ধরতে হবে, কিন্তু রেট হচ্ছে 88%। তাহলে এদিকে কাটা দাও, 11 দিয়ে যদি কাটা দাও তাহলে কত হবে? 8 11 88, 11 দিয়ে কাটা দাও 4 11 44, আর এদিকে 6 8 11 88, আর 6 48, তাহলে এখানে হচ্ছে 6 বছর। কোন অপশন? অপশন ডি সঠিক অ্যান্সার। 15,625 সমান 125 সমান মানে রুটের এটার ভ্যালু বলা আছে কত? 125, মানে 125-এর বর্গ হচ্ছে কত? 15,625। এবার এখানে আমাদের এটা সমান কি করতে হবে? তো যখন রুটের মধ্যে দশমিকের আগে মানে কোনো সংখ্যার মানে দুটোর আগে যদি দশমিক থাকে, বাইরে বেরিয়ে এসে একটার আগে দশমিক হবে। বা এখান থেকে এইভাবেও করতে পারো যে রুটের মধ্যে যদি দশমিকের পর দুটো সংখ্যা হয় তাহলে বাইরে বেরিয়ে এসে একটার দশমিকের পর একটা সংখ্যা হবে। তাহলে এখানে দেখো প্রথমটা দেখো 0.25 আছে, তাহলে এখানে একটা দশমিক হবে। তাহলে এখানে আমরা বাইরে বেরিয়ে এসে কত লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি 12.5 লিখতে পারি। ঠিক আছে, যোগ চিহ্ন। এবার দেখো দশমিকের পর চারটা সংখ্যা আছে, মানে বাইরে বেরিয়ে এসে দশমিকের পর মানে দুটো সংখ্যা হবে। তাহলে সেটাকে আমরা কত লিখবো? 1.25 লিখবো। ঠিক আছে, 1.25 লিখলাম। আর এদিকে কত হচ্ছে? এই 2 4 6, তাহলে দশমিকের পর 6টা সংখ্যা আছে, বাইরে বেরিয়ে এসে দশমিকের পর 3টে সংখ্যা হবে, অর্থাৎ 0.125। ঠিক আছে, এবার এটাকে যোগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে একটা 12.5, তারপর হচ্ছে কত? তারপর হচ্ছে 1.25, তাহলে 1.25, আর একটা কত? আর একটা হচ্ছে কত? এই 0.125। তাহলে দশমিকের সামনে আমি দশমিকগুলোকে শুধু বসাবো, দিয়ে এবার যোগটাকে করতে হবে। তাহলে প্রথমে কত হচ্ছে? এদিকে হলো 5, তারপর এদিকে হচ্ছে কত? 7, তারপর 5 2 7, আর একে 8, আর এদিকে হচ্ছে 3 1, 13.875, মানে দু ঘর নিয়েছে ওরা, তাহলে 13.87 হয়ে যাবে অপশন এ। 15.750কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ আমাকে পূর্ণতে আনতে হবে, সেটা হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে 15.750, দশমিকের পর শূন্যের কোনো দাম নেই। তাহলে এদিকে দশমিকের পর এই শূন্যটা যদি না ধরি, তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে নিচে আমি 100 দিয়ে ভাগ করলাম, মানে দুটো শূন্য দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে কাটা দাও, 3 5 15, 5 দিয়ে কাটা দিলে কত হবে? 3 5 15, আর এদিকে 5 একে 5, আর এদিকে হচ্ছে 5 5 25। 5 দিয়ে কাটা দাও, 5 5 20 100, 5 দিয়ে কাটা দাও, এদিকে হচ্ছে 5 6 30 63, 5 দিয়ে কাটা দাও, 4 5 20। তাহলে এদিকে হচ্ছে কত? 4 একে 4, 2 3 অর্থাৎ 4 6 4 5 20, আর এদিকে 3 ওপরে ভাগশেষ তলায় 4, 15 15 3/4। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, মানে 63কে 4 দিয়ে ভাগ করে আমাদের যেটা ভাগশেষ থাকে, যেটা আমরা পূর্ণতে নিয়ে এলাম, পূর্ণটাই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। 0.75কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে 1/2 হবে? তাহলে 0.75কে আমরা যদি x দ্বারা গুণ করি তবে সেটা কত হবে? 1/2 হবে, এটাই বলা আছে। তাহলে এই দশমিক উঠিয়ে আমি তলায় 100 দিয়ে ভাগ করলাম, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা ছিল। তাহলে x সমান কত হবে? x সমান এইদিকে 1/2, এটা তো থাকবেই, আর সমানের এদিকে এটা উল্টে যাবে, অর্থাৎ ওপরে হবে কত? 100, তলায় হবে কত? 75। ঠিক আছে, 2 দিয়ে এটা কাটো, 2 দিয়ে কাটা দিলে 50, 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 25 দুগুণে 50, 2/3। তাহলে x সমান কত হলো? 2/3। 0.63 0.37 0.80 সমান কত? তাহলে 0.63 এবার আবৃত বার আছে,
ঠিক আছে, এটার অর্থ হচ্ছে আবৃত দশমিক বা আবৃত বার, এটার কথা অর্থ হচ্ছে যে এই 6-3-এর কোনো শেষ নেই, 6-3 6-3 এইভাবে চলতে থাকবে। তারপর 0.37, এটারও অর্থ হচ্ছে 3-7 3-7 এইভাবে চলতে থাকবে। তারপর এদিকে হচ্ছে 8-0 8-0 এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে এটাকে যোগ করো, তাহলে এদিকে 7 আর 3 হচ্ছে 10-এর 0, হাতে থাকলো 1, 6 3 9 10, 18-র 8, হাতে থাকলো 1, 9 10, হাতে থাকলো 1, 6 3 9 10, 18-র 8, হাতে থাকলো 1, আর এদিকে হচ্ছে 1। তাহলে এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা লিখব মানে 1.808080 এইভাবে চলতে থাকবে। তো এটাকে আমরা এক কথায় লিখব কি 1.80 তার মাথায় বার লিখব। ঠিক আছে, তো এটা অপশানটা, এই অপশানগুলো দুটো অপশান তো হবে না। এবার 1.81 আর একটা 1.89। এবার এটাকে 81 কেন ধরেছে? দেখো এখানে 8080 কোনো শেষ নেই, তার জন্য এটাকে ওরা 1.81 তার মাথাতে আবৃত বার ধরে নিয়েছে, কারণ এইদিকে আরও 8080 এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, এইভাবে চলতেই থাকবে। এবার চলতে থাকবে মানে কি, সেটাকে ওরা 1 ধরে নিয়েছে। ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি দ্রুতগামী নৌকার স্রোতের অনুকূলে 200 কিমি পথ 4 ঘন্টায় অতিক্রম করে। তাহলে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল। দেখো এখানে বলা আছে প্রতিকূলে ওই দূরত্ব মানে কি, এই 200 কিলোমিটার দূরত্বই 5 ঘন্টাতে যায়, তবে স্রোতের গতিবেগ কত? তাহলে অনুকূলে গতিবেগ কত হবে? তাহলে অনুকূলে গতিবেগের ফর্মুলা কি, দূরত্ব বাই সময়, অর্থাৎ এদিকে সময় হচ্ছে 4, 4 5 20, অর্থাৎ 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে অনুকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলে গতিবেগ বলা আছে ওই দূরত্বই, অর্থাৎ 200 কিলোমিটার দূরত্বই 5 ঘন্টায় যাচ্ছে। তাহলে 200/5, তাহলে 5 4 20, অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিম স্পিড সমান কত হবে? তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের স্রোতের গতিবেগের ফর্মুলা। তাহলে অনুকূল কত আছে 50, 50 থেকে 40 মাইনাস করলে কত হবে 10, 10/2 মানে হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা কোন অপশানে আছে? অপশান হয়ে যাবে বি কারেক্ট উত্তর। অসীম প্রশান্ত পাপনের মধ্যে 1400 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের লাভের অনুপাত 4:5:6। সেম এইটাও আমাদের কমন পড়েছে, মানে এর আগের সেটটাতে সেম একই অঙ্ক ছিল, সেম একই নাম, মানে অঙ্কটা উঠিয়েই দিয়ে দিয়েছে। তাহলে তাদের লাভের অনুপাত 4:5:6, তবে তার আগে অসীমকে 200 টাকা কমিশন হিসেবে অসীমকে 200 টাকা কমিশন হিসেবে দেওয়া হলো, তবে পাপন কত টাকা পেল? তাহলে টোটাল প্রফিট তাদের কত টাকা? টোটাল প্রফিট হচ্ছে 1400 টাকা। তার মধ্যে কমিশন হিসেবে অসীমকে 200 টাকা দিয়ে দিয়েছে, তাহলে 1400 থেকে 200 টাকা বাদ হয়ে গেল। তাহলে আর যে 1200 টাকা আছে এটা কোন অনুপাতে ভাগ হবে? এই 4:5:6 অনুপাতে ভাগ হবে। তাহলে এদিকে হচ্ছে অসীম প্রশান্ত আর একটা হচ্ছে পাপন, অসীম প্রশান্ত আর একটা হচ্ছে পাপন। ঠিক আছে, এদের অনুপাতটা কত আছে? 4:5 রেশিও হচ্ছে 6। টোটাল কত? 4 6 10 15 ইউনিট প্রফিট, টোটাল হচ্ছে 15 ইউনিট প্রফিট, কিন্তু এখানে কত বলা আছে 1200 টাকা। তাহলে 15 সমান হচ্ছে কত? 15 সমান হচ্ছে 1200। 1 সমান কত? 1 সমান হচ্ছে 1200, তলায় হচ্ছে কত 15। তাহলে এখানে আমাদের কে পাবে বলা আছে? পাপনের এফিসিয়েন্ট মানে অনুপাত হচ্ছে 6 ইউনিট। তাহলে 6 ইউনিট সমান কত হবে? তাহলে 6 ইউনিট সমান, তাহলে গণিত হবে 6। 3 দিয়ে কাটা দাও, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটা দাও, 3 5 15, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 4 5 20, 240, তাহলে 24 দুগুণে 48, 480 টাকা। ঠিক আছে, তাহলে 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 468 টাকা, অপশন বি। একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পূর্বের দামে ফিরে যেতে শতকরা কত বাড়াতে হবে? তাহলে দ্রব্যের মূল্য প্রথমে ছিল কত? 100 টাকা। 100 টাকার কী করলো? 10% কমে গেল। তাহলে 100 টাকার 10% কমে গেল, এটার অর্থ কি যে দ্রব্যটা হয়ে গেল 90 টাকা। তাহলে 90 থেকে তাকে পূর্বের দামে মানে 100 টাকায় ফিরে যেতে গেলে তাকে কত বাড়াতে হবে? এখানে আমরা দেখছি 10 টাকা বাড়াতে হবে। শতকরা কত বাড়াতে হবে? তাহলে যত থেকে বাড়াতে হবে, কত থেকে? 90 থেকে বাড়াতে হবে। তাহলে 90টাকে তলায় লিখবো, ইন্টু হচ্ছে পার্সেন্টেজের 100। তাহলে এদিকে 0 0 কাটা গেল, তাহলে 9 11 99, 9 11 99, আর এদিকে হচ্ছে কত 1, তলায় হচ্ছে 9, 11 পূর্ণ 1/9।
8 তারপর স্টার 5 6 4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তবে স্টার চিহ্নে কি বসবে, তাহলে এখানে আমি এটাকে লিখছি যে 8 স্টার তারপর হচ্ছে 5 6 আর একটা হচ্ছে 4। তাহলে এখানে এটাকে 9 দ্বারা ভাগ হতে গেলে কি করতে হবে, এদের অঙ্কদ্বয়ের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তবে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। যেমন 5 আর 4 হচ্ছে 9, 9 তো 9 দ্বারা কেটে যাবে। 8 আর 6 হচ্ছে কত, 14, 8 আর 6 হচ্ছে 14, 14-র সাথে আমি অপশন টেস্ট করব কোন সংখ্যাটা যোগ করলে সেটা আমাদের যেন 9 দ্বারা ভাগ হয়। তাহলে 14-র সাথে 1 যদি যোগ করি 15 হবে, সেটা 9 দ্বারা ভাগ হবে না। 16 হবে, 17 হবে, 14 আর 4-এ 18 হবে। তাহলে এই অপশানটা যদি 4 রাখি, দেখো 14 স্টারের জায়গায় যদি আমি 4 রাখি তাহলে কত হচ্ছে, সেটা আমাদের 18 হচ্ছে। সেই 18 সংখ্যাটা কিন্তু 9 দ্বারা মানে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, যে স্টার স্থানে কিন্তু 4 বসাতে হবে। কোশ্চেন 44, 10/21, 25/27 আর 2×7/24 এর লসাগু কত হবে। যখন এরকম ভগ্নাংশ লসাগু বের করতে হয় তখন লসাগু বের করতে গেলে কি করতে হয়, ওপরের সংখ্যাটার লসাগু নিচের সংখ্যাটার গসাগু। আর যদি গসাগু বের করতে বলে তাহলে ওপরের সংখ্যাটার গসাগু নিচের সংখ্যাটার কি হবে, লসাগু হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে 10/21 এটাকে লিখলাম, ঠিক আছে, 10/21, তারপরে কত, তারপর হচ্ছে 25/27, তারপর হচ্ছে 24 দুগুণে 48, 48 আর 7 যোগ করলে কত হবে, 55, 55 তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 24। তাহলে এবার এই সংখ্যাটার লসাগু বের করতে হবে। তাহলে ওপরের সংখ্যাটির লসাগু করতে হবে, নিচের সংখ্যাটির গসাগু। গসাগু মানে প্রতিটার মধ্যে যেটা কমন থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 এটার মধ্যে কমন আছে, তাহলে এখানে গসাগু তো আমাদের 3 হবে, আর লসাগু কত হবে, তাহলে এই অপশান হবে না, এই অপশান হবে না। এবার এই 10 আর 25-এর যে লসাগু সেটা হয় 50, তাহলে 50 আর 55-র লসাগুটা বের করো, তাহলে অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে কাটো, 5 10-এ 50, 5 দিয়ে কাটো, 5 11 55, তাহলে 5 11 55 আর এদিকে 10 গুণ করলে হবে 550। তাহলে ওপরে লসাগু কত হবে, 550। তাহলে ওপরে 550 লসাগু, তলায় হচ্ছে 3 গসাগু। এবার এটাকে আবার ভাগ করো, তাহলে 3 একে 3, 3 8-এ 24, 3 3-এ 9, 1 ভাগ শেষ, তলায় হচ্ছে কত, 3, 108, 183 পূর্ণ 1/3, এটা হয়ে যাবে কারেক্ট উত্তর। এটাও সেম একই কোশ্চেন, মানে তুলে দিয়ে দিয়েছে। এই প্র্যাকটিস সেটটাতে আগের সেটটার সাথে 3টে থেকে 4টা অঙ্ক কিন্তু সেম একই দেওয়া আছে। 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 15 মিটার বা 15 সেকেন্ডে পরাজিত করে, তবে দৌড়টি শেষ করতে কত সময় লাগবে। মানে টোটাল দৌড়টা হচ্ছে কত মিটারের, 300 মিটারের দৌড়। তো এখানে আমাদের এই যে পরাজিত যে এ বিকে কত মিটারে হারালো, কি এগুলো আমাদের বের করতে হবে না। বলা আছে সে এ বিকে 15 মিটারে হারাচ্ছে, কিন্তু টাইমের ক্ষেত্রে কত হারাচ্ছে, 5 সেকেন্ডে। তাহলে আমরা এটাই বলতে পারি যে এখানে সেকেন্ড চেয়েছে, তাহলে মিটারটাকে প্রথমে লিখব, যে 15 মিটার ইকুয়ালটি হচ্ছে কত, 5 সেকেন্ড। এটা আমরা বলতে পারি, যেটা মিটারের ক্ষেত্রে 15 মিটারে হারাচ্ছিল সেটা সেকেন্ডের ক্ষেত্রে 5 সেকেন্ডে হারাচ্ছে। তাহলে 15 মিটার সমানই বলতে পারি 5 সেকেন্ড। তাহলে 1 মিটার সমান কত আমরা বলতে পারি, 1 মিটার সমান বলতে পারি 5 বাই হচ্ছে কত, 15, এটা আমরা এটাকে বলতে পারি। তাহলে টোটাল আমাদের দৌড় হচ্ছে 300 মিটারের দৌড়। তাহলে 300 মিটার সমান কত, এই টোটাল দৌড়টা কমপ্লিট করতে এত সময় লাগবে। তাহলে 5/15 গণিত হচ্ছে কত, গণিত হচ্ছে 300, ঠিক আছে। তাহলে এদিকে 5 দিয়ে কাটা দাও 3 দিয়ে কাটা দাও 1, ঠিক আছে। তাহলে 100 হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে 100 সেকেন্ড। যে দৌড়টি শেষ করতে সময় নেই 100 সেকেন্ড। সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা এর মান কত হবে। তাহলে সাইন থিটা যেটা আছে, এই সাইন থিটা এটাকে আমি এস লিখছি আর সি লিখছি কোসেকটাকে, ঠিক আছে, নাহলে পুরোটাই লিখে দিচ্ছি। যে এদিকে হচ্ছে কত, সাইন থিটা, আর কোসেক থিটাটাকে আমরা কি লিখব, 1/sin থিটা।
ঠিক আছে। কোসেক থিটাটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা, এটা ইকুয়াল টু কত বলা আছে, 2 বলা আছে। সাইন থিটাটা যদি আমরা লসাগু করি তাহলে এখানে আমাদের সাইন থিটা হয়ে যাবে আমাদের কি লসাগু, তাহলে সাইন থিটার সাথে সাইন থিটা গুণ করলে কত হবে, সাইন স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে 1 হবে, ওই 1কে ওপরের 1 দিয়ে গুণ করলে 1 হবে। এটা সমান কত, এটা সমান হচ্ছে 2। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 এটা ইকুয়াল টু কি, কোনাকুনি গুণ করো, সাইন থিটার সাথে 2 মানে এই কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, 2 সাইন থিটা। ঠিক আছে, 2 সাইন থিটা। তাহলে এই সাইন স্কোয়ার থিটা এই প্লাস 2 সাইন থিটা সমানের দিকে আনলে মাইনাস 2 সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, 2 সাইন থিটা আর প্লাস 1, এটা সমান আমরা 0 লিখতে পারি। এবার এইটা দেখো একটা আমাদের ফর্মুলা হয়ে গেল। কীরকম ফর্মুলা, যে a এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, মানে কি a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, যে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, যে a এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b এর স্কোয়ার, এই ফর্মুলাটা। কারণ এইটাকে আমি যদি আরেকটু ভাঙি তো তাহলে প্রপারভাবে বুঝতে পারবে যে সাইন স্কোয়ার থিটা এটা তো একটা আছেই, এটা হচ্ছে a এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কি সাইন থিটা, তাহলে 2 ইন্টু সাইন থিটা, 2 এখানে দেখো 2ab, b মানে কি সেটা হচ্ছে 1, এই 1 গুণ করলে তো 2 সাইন থিটাই হবে, প্লাস এদিকে কি দেখো 1 এর স্কোয়ার। ঠিক আছে, এটাকে ভেঙে আমরা এইভাবে করলাম যে a এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, তাহলে এইটাকে আমরা পুরো লিখতে পারি কি a মাইনাস b তার হোল স্কোয়ার লিখতে পারি, মানে কি এখানে আমরা লিখতে পারি সাইন মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে সাইন মাইনাস 1 সাইন থিটা লিখতে ভুলে গেলাম, সাইন থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু এই যে স্কোয়ার এটা উঠে এদিকে রুট হবে, তাহলে এই 0 রুট 0ই হবে, তাহলে এখানে সাইন থিটা এটা ইকুয়াল টু কত পেলাম, তাহলে এখানে মাইনাস একটা সমানের এদিকে গেলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে সাইন থিটা সমান আমরা 1 পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা যদি আমরা 1 পেলাম তাহলে এখানে আমরা কোসেক থিটা বের করব, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কী হবে, কোসেক থিটা সমান আমরা কি জানি, এখানে যেমন এটা করলাম যে কোসেক থিটাটাকে আমরা লিখলাম কি 1/sin থিটা। ঠিক আছে, তাহলে এখানে কোসেক থিটা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1/sin থিটা, 1/sin থিটা। তাহলে এখানে 1/sin থিটা, সাইন থিটার ভ্যালু আমরা কত পেয়েছি, 1 পেয়েছি, তাহলে 1/1 সমান হচ্ছে কত, 1। তাহলে কোসেক থিটার ভ্যালু আমরা কত পেলাম, 1 পেলাম। তাহলে এখানে এবার এই সাইন টু দি পাওয়ার 10, সাইনের মান কত, সাইনের মান আমরা 1 পেলাম, তাহলে 1 টু দি পাওয়ার 10, তারপর প্লাস হচ্ছে কোসেকের মান কত পেলাম, সেটাও আমরা 1 পেলাম, তাহলে 1 টু দি পাওয়ার 10। এবার 1-এর পাওয়ারে যতই থাকুক সেটা আমাদের একই হয়, আর এইদিকে হচ্ছে 1, তাহলে টোটাল হচ্ছে কত, 2 হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, 2 আমাদের অ্যান্সার, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। যখন ঘড়িতে সময় 10টা 20 তখন ঘড়িটির দুটো কাঁটার মধ্যে কোণের মান কত হবে, সেম এই অঙ্কগুলোও করেছি, যে 30-এর সাথে ঘন্টাকে গুণ করবে, সেটাকে গুণ করে মাইনাস করবে কি 11/2 এর সাথে মিনিটকে গুণ করে। ঠিক আছে, তাহলে 30-এর সাথে ঘন্টা কত আছে এখানে 10, তাহলে 30-এর সাথে 10 গুণ করলে কত হবে, এদিকে হচ্ছে আমাদের 300, মাইনাস 11/2 গণিত এইখানে মিনিট কত আছে 20 মিনিট আছে, তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে 10, অর্থাৎ 300 থেকে আমাদের কত 110 মাইনাস করতে হবে, 110 মাইনাস করলে কত হবে 290 হবে, 190 হবে, 190। তাহলে এদিকে 190 হলো, কিন্তু এটা কি অ্যান্সার, এটা অ্যান্সার নয়। এটা এবার আমাদের কি করতে হবে, বৃহত্তম কোণটা বের করতে হবে, মানে 360 ডিগ্রি থেকে আমাদের মাইনাস করতে হবে, তাহলে 360 ডিগ্রি থেকে 190 মাইনাস করলে কত হবে 190 ডিগ্রি। এবার যে কোণটা উৎপন্ন হবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এদিকে 0 আর এদিকে হচ্ছে কত 7 আর 170 ডিগ্রি হয়ে যাবে কারেক্ট উত্তর।
পাঁচজন ব্যক্তির গড় বয়স 60, প্রথম চারজনের গড় বয়স 40 হলে পঞ্চম ব্যক্তির বয়স কত? তাহলে পাঁচজন, কজন ব্যক্তি আছে? পাঁচজন। গড় কত আছে? অ্যাভারেজ হচ্ছে 60 বছর। তাহলে টোটাল বয়স কত হবে? তাহলে টোটালটা হবে, সংখ্যার সাথে যদি গড়কে গুণ করি তখন টোটাল পেয়ে যাব। তাহলে 5 6 30 অর্থাৎ 300। এবার চারজনের গড় বয়স কত? তাহলে চারজনের গড় বয়স অ্যাভারেজ কত হচ্ছে? 40। তাহলে টোটাল বয়স কত হবে? তাহলে 4 4 16, মানে 4-এর সাথে আমরা 40কে গুণ করব। তাহলে এদিকে 4 4 16, 160। ঠিক আছে, এবার এখানে কি বলা আছে? যখন পাঁচজন ছিল তখন মোট বয়স ছিল কত? 300 বছর। একজন চলে গেল, যখন চারজন বয়স ছিল, মানে চারজন লোক ছিল, তখন মোট বয়স হচ্ছে কত? 160। তাহলে এখানে যে গেল তার বয়সটা কত হবে? সেই হবে পঞ্চম ব্যক্তি। তাহলে 300 থেকে 160 মাইনাস করো। তাহলে এদিকে 0 6 4 10, এই 140। ঠিক আছে, 140 এই যে নম্বরের ব্যক্তিটা, সেটাই হয়ে যাবে পঞ্চম ব্যক্তি। এর এর আয়ের 35%, বি এর আয়ের 25%-এর সমান। তাহলে তাদের আয়ের অনুপাত কত? তাহলে এর আয়ের 35% সমান কি? বি এর আয়ের 25%। ঠিক আছে, এবার পার্সেন্ট সমানের সামনাসামনি উঠে 100 হবে। তো এখানে এই পার্সেন্টগুলোকে কেটে দাও। 5 দিয়ে কাটা দাও 7, 5 দিয়ে কাটা দাও 5 5 25। তাহলে যার সাথে যে থাকে তাকে কোনো দিন ভালো লাগে না। তাহলে এর সাথে 7 আছে, তাহলে এর 7কে ভালো লাগবে না, বি এর 5কে ভালো লাগবে। আর বি এর কাছে 5 বসে আছে, মানে বি এর 5কে ভালো লাগবে না, এর 7কে ভালো লাগবে, অর্থাৎ 5:7। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। 4 কোসেক স্কোয়ার পি প্লাস 9 সাইন স্কোয়ার পি এর ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে 4 কোসেক স্কোয়ার পি, সেটাকে আমরা লিখতে পারি কি? 2 কোসেক স্কোয়ার পি, এটা লিখতে পারি আমরা, মানে 2 কোসেক পি তার স্কোয়ার, পিটাকে আমি লিখছি না। ঠিক আছে, 2 কোসেক তার স্কোয়ার এটাকে লিখতে পারি। আর এটাকে আমরা লিখতে পারি কি? 3 সাইন পি তার স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এবার এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে আমি এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ারের ফর্মুলাটা লিখে রাখছি, যে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ারের ফর্মুলা কী হবে? যে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেটে কী হবে? সরি, প্লাস হবে কি? প্লাস হবে 2ab। ঠিক আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হবে 2ab। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার এখানে অ্যাপ্লাই করো, যে এ মাইনাস বি, তাহলে এখানে 2 কোসেক মাইনাস হচ্ছে কি 3 সাইন তার স্কোয়ার প্লাস 2ab প্লাস 2a মানে কত? এ মানে হচ্ছে 2 কোসেক ইন্টু বি মানে কত? বি মানে হচ্ছে 3 সাইন। তাহলে এখানে এবার এটা কত হচ্ছে? 2 কোসেক মাইনাস 3p, এখানে 2 কোসেক মাইনাস 3 সাইন পি তার হচ্ছে স্কোয়ার প্লাস এদিকে কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এই কোসেকটাকে আমরা লিখতে পারি, মানে এই প্রথমে 3টেকে গুণ করলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হচ্ছে। আর এই কোসেকটাকে আমরা কি লিখতে পারি? 1/sin লিখতে পারি। এর আগের অঙ্কটা এরকম করলাম। আর এইদিকে আমাদের সাইন তো আছেই, এই সাইন কাটা যাবে। ঠিক আছে, তাহলে এদিকে আমাদের কত হচ্ছে? 2 কোসেক মাইনাস সাইন স্কোয়ার, মানে 3 সাইন স্কোয়ার, সাইন তার স্কোয়ার প্লাস হচ্ছে কত? 12। এবার এখানে বলা আছে ক্ষুদ্রতম মান। এই যে এখানে যেটা আমরা এটার মান পেলাম, এটার স্কোয়ার আমরা ক্ষুদ্রতম মান 0 লিখতে পারি। এটা সবসময় আমাদের স্কোয়ারের শূন্যর, মানে শূন্যর থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম মান এটা হচ্ছে আমাদের 0। তাহলে এইটা প্লাস কত? এটা প্লাস হচ্ছে কত? 12। এটা প্লাস 12, তাহলে 0-র সাথে 12 যোগ করলে কত হবে? 12 হবে। ঠিক আছে, তাহলে 12 হয়ে যাবে কারেক্ট উত্তর। এই অপশানগুলো কিন্তু ভুল আছে,
এটাকে 12 করে রাখতে পারো, অর্থাৎ 1 দিয়ে রাখতে পারো। ঠিক আছে, তাহলে 12 হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা 12 না হলে অ্যান্সার কিন্তু আসবে না। আর এখানে এই বইটাতে একটু ভুল করেছে, কোথায় ওই সলিউশন দেখলাম সেম একই কনসেপ্ট, শুধু যেখানে এই 2 গণিত মানে 2ab, এখানে a মানে কি 2 কোসেক আর b মানে 3 সাইন, তাহলে এখানে 2 আর 3টাকে দেয়নি, শুধু কোসেক আর সাইনটাকে দিয়েছে। সুতরাং এখানে আমাদের 2 রেখেছে, এখানে যেটা 12 পেয়েছে সেখানে 2 হয়েছে, আর এটার ভ্যালু 0, তাহলে এটা সমান কত, এটা প্লাস আমাদের 2 রেখেছে, মানে এটা 2 অ্যান্সার করেছে, কিন্তু এখানে 2 অ্যান্সার হবে না, অ্যাকচুয়াল কত হবে 12 অ্যান্সার হবে। কোনো একটি গ্রামের লোক সংখ্যা 2000 যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে পুরুষের সংখ্যা কত, তাহলে পুরুষের সংখ্যা আমি x ধরছি, পুরুষের সংখ্যা অর্থাৎ ম্যান যদি x থাকে তাহলে ওম্যান কত হবে, বাকিটা হবে। টোটাল গ্রামের লোক সংখ্যা হচ্ছে 2000, তাহলে 2000 থেকে x মাইনাস করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ওম্যান। ঠিক আছে, মহিলার সংখ্যা। তাহলে এবার এই পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পেল, তাহলে পুরুষ ছিল কত x এর 10% বৃদ্ধি পেল, অর্থাৎ 110 তলায় 100। আর মহিলা কি মহিলার সংখ্যা 6% হ্রাস পেয়েছে, তাহলে এখানে মহিলার সংখ্যা কত ছিল 2000 মাইনাস এক্স, এটার কি 6% হ্রাস পেয়েছে, মানে কত 94 তলায় হচ্ছে কত 100। 94 তলায় হচ্ছে কত 100। এবার টোটাল সংখ্যা দেখো কত বলা আছে, পুরুষ আর মহিলা মিলে 2000, তাহলে এখানে টোটালটাকে আমরা যোগ করে এটা ইকুয়াল টু 2000 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এদিকে 100 যদি আমরা লসাগু করি তাহলে ওপরে কত পড়ে থাকবে, তাহলে এই প্রথমে এটাকে আমি আর একটু বেসিকটা করাই, তাহলে 100-র সাথে x গুণ করলে কত হবে, এদিকে হচ্ছে 110-এর সাথে x গুণ করলে 110x, তলায় হচ্ছে কত 100, প্লাস 94-এর সাথে 2 গুণ করলে কত হবে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, অর্থাৎ 188। 94-এর সাথে আবার x গুণ করলে কত হবে, তাহলে মাইনাস 94x। ঠিক আছে, মাইনাস 94x, তলায় কত, তলায় হচ্ছে 100। এটা সমান কত, এটা সমান হচ্ছে কত 2000। তাহলে এদিকে 100 যদি লসাগু হয়, যদি 100 আমাদের এখানে লসাগু হয়, তাহলে এখানে কত হচ্ছে 110x প্লাস 188, আর এখানে 3টে শূন্য দিতে ভুলে গেছি, 188-র পর 3টে শূন্য হবে। ঠিক আছে, মাইনাস হচ্ছে কত 94x, এটা ইকুয়াল টু হচ্ছে 2000। তাহলে এই 100টাকে আমি এইদিকে গুণ করে দিলে এদিকে এই 2 লাখ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এই 100টা আমি আর রাখছি না, তাহলে 110 থেকে 94x মাইনাস করলে কত হবে 16x হবে। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে 16x, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু এদিকে হচ্ছে এই 2 লাখ থেকে আমাদের মাইনাস করতে হবে কত 1,88,000। তাহলে এদিকে কত হচ্ছে আমাদের 12,000 মাইনাস করলে, তাহলে এটা সমান 16x সমান এত হচ্ছে, 4 দিয়ে কাটা দাও, 4 4 16, 4 দিয়ে কাটা দাও 3000, 4 দিয়ে কাটা দাও 4 7 28, 4 7 28, আর এদিকে হচ্ছে কত 2 শূন্য, মানে 4 5 20, 750, 3000 কেটে 750, তাহলে x এর ভ্যালু কত পেলাম 750 পেলাম, অর্থাৎ ম্যান হচ্ছে কত 750। এক নিশ্চিত মাত্রায় চিনি থেকে 5% বিক্রয় করা হয়, তাতে 5 কেজি অবশিষ্ট থাকে। এই অনুসারে চিনির মোট মাত্রা কত কিলোগ্রাম। যখন পার্সেন্ট থাকে তখন সবসময় মোট আমরা 100 ধরবো, আর যদি ভগ্নাংশতে থাকে তখন মোট আমরা 1 ধরবো। তাহলে এখানে 100-র মধ্যে টোটাল মোট তার কাছে ছিল 100 কেজি চিনি, তার মধ্যে 5% বিক্রি করা হয়েছে, মানে বাকি আছে তার কাছে কত আর 95 কেজি বা 95 ইউনিট তার কাছে বাকি আছে। কিন্তু এখানে বলা আছে কত 5 কেজি বাকি আছে, তাহলে 95 সমানই বলতে পারি কত 5 কেজি। 1 সমান কত বলতে পারি, তাহলে 1 সমান বলতে পারি 5 তলায় হচ্ছে কত 95। ঠিক আছে, তাহলে এখানে টোটাল 100, তাহলে 100 সমান আমরা কত বলতে পারি, তাহলে গণিত হচ্ছে কত 100, তাহলে 5 19 95, তাহলে এখানে ওপরে 100 সমান কত হচ্ছে, ওপরে 100 তলায় হচ্ছে কত 19।
5×9 = 95, ওপরে 5 ভাগশেষ থাকবে আর তলায় হবে কত 19, 5 পূর্ণ 5/19, এটাও হবে না, এটাও হবে না, এটা একটু ভুল আছে এখানে, 5 পূর্ণ 5/19 হবে, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 300 টাকা, তবে দ্রব্যটি বিক্রি করতে গিয়ে তার 25% ক্ষতি হয়, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এই যে 25% ক্ষতি, এখান থেকে আমরা ওই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারবো। 25% মানে হচ্ছে কত 1/4। এবার এটা আমাদের লস বলা আছে, তাহলে লস বা লাভ যাই বলা থাকুক, নিচেরটা কি হয়ে যায় ক্রয় মূল্য হয়ে যায়। যে 4 টাকায় কিনে 1 টাকা লস করেছে মানে বিক্রয় করেছে কত টাকায়, বিক্রি করেছে নিশ্চয়ই 3 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। এবার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটা দেখো, এখানে 1 ইউনিট, কিন্তু এখানে কত বলা আছে 300 টাকা। তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট সমানই হচ্ছে কত 300 টাকা। তাহলে 1 ইউনিট সমান যদি 300 টাকা হয়, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেখো আমাদের 3 ইউনিট বলা আছে, তাহলে 3 ইউনিট সমান কত হবে? তাহলে এখানে 300 গণিত হচ্ছে কত 3, ঠিক আছে। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 900 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে 900 টাকা। এখানে যদি ক্রয় মূল্য সিপি বের করতে বলতো, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 300, তাহলে এখানে ক্রয় মূল্য বের করতে গেলে কি হতো, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হতো 3 4 1200 হয়ে যেত আমাদের ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এখানে ক্রয় মূল্য হয়ে যেত 1200 টাকা আর বিক্রয় মূল্য হয়ে যেত 900 টাকা। এবার এদের ডিফারেন্স দেখো, 900 আর 1200 ডিফারেন্স দেখো 3। আশিস সকাল 10টা বাজতে 25 মিনিট আগে বাড়ি থেকে বেরিয়েছিল, 47 মিনিট হেঁটে সে স্টেশনে পৌঁছেছে, জানতে পারলো 17 মিনিট আগে ট্রেন চলে গেছে, তাহলে ট্রেনটি কখন স্টেশন ছেড়েছিল? সিম্পল অঙ্ক, তাহলে 10টা 25 মিনিট আগে বাড়ি থেকে ছেড়েছিল, 10টা বাজতে 25 মিনিট আগে মানে 9টা 35-এ সে বাড়ি থেকে বেরিয়েছিল, ঠিক আছে। সে 9টা 35-এ বাড়ি থেকে বেরিয়েছিল। এবার সে 47 মিনিট হেঁটেছে, তাহলে 9টা 35-এর সাথে 47টাকে যদি যোগ করি, তাহলে 7 5 12 2 4 3 7 রেখে 82 মিনিট, তাহলে 9টা 82 মিনিট মানে কত 9টা 82 মিনিট। এবার 82 মিনিটটাকে আমরা 1 ঘন্টা 22 মিনিট বলতে পারি, তাহলে 1 ঘন্টা 22 মিনিট, তাহলে 9টা আর 1 ঘন্টা যোগ করলে কত হবে 10টা 22 মিনিট। তাহলে সে 10টা 22 মিনিট হেঁটে সে স্টেশনে পৌঁছেছে। এবার 17 মিনিট আগে ট্রেন ছেড়ে চলে গেছে, তাহলে 10টা 22-এ সে মানে 47 মিনিট হাঁটার পর সে 10টা 22-এ স্টেশনে পৌঁছেছে। এবার 17 মিনিট আগে ট্রেন চলে গেছে, তাহলে 22 থেকে এবার 22 মিনিট থেকে 17 মাইনাস করো মানে 17 মিনিট, তাহলে কত হচ্ছে এদিকে 3 2 5, তাহলে 10টা 5-এ কিন্তু ট্রেনটা চলে গেছিলো 17 মিনিট আগে, মানে কি 10টা 22 থেকে মানে 10টা 22 মিনিট, 22 মিনিট থেকে 17 মিনিট আগে ট্রেন চলে গেছিলো, তাহলে 10টা 5-এ কিন্তু ট্রেন চলে গেছিলো। সকাল 10টা বাজতে এখানে সকাল AM আছে, ঠিক আছে, 10টা 5-এ কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছিলো। এবিসি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, যদি বি একা 24 দিনে, সি 48 দিনে কাজটি করতে পারে, এ একা কাজটা কত দিনে করতে পারবে? তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে কাজটা কত দিনে করছে? কাজটা করছে 12 দিনে, ঠিক আছে। বি একা কাজটা করছে কত দিনে? 24 দিনে। আর সি একা কাজটা করছে কত দিনে? 48 দিনে। তাহলে 12 24 আর 48-এর লসাগু কত হবে? 12 24 48-এর যে লসাগু সেটা হবে 48 ইউনিট। তাহলে এদিকে 4 12 48, 24 দুগুণে 48, 48কে 48। তাহলে বি আর সি মিলে কত ইউনিট কাজ করছে বলো তো? 2 আর 1 3 ইউনিট। তাহলে এ নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তবেই তো এখানে 4 ইউনিট কাজ হবে। তাহলে এ 1 ইউনিট করে 48 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে? 48 দিন কিন্তু সময় লাগাবে। কোন অপশানে আছে? অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি ত্রিভুজের 3টি কোণের মধ্যে 3টি কোণ আছে, এখানে আমরা বৃহত্তম একটা প্রথমে ক্ষুদ্রতম কোণ ধরছি, ঠিক আছে, ক্ষুদ্রতম, তারপরে হচ্ছে মধ্যেরটাকে ধরলাম আর একটা হচ্ছে বৃহত্তম, মানে একটা ক্ষুদ্রতম কোণ, একটা মধ্যতম বলতে পারি আর একটা বৃহত্তম, ঠিক আছে। তাহলে একটি কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে একটা কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ক্ষুদ্রতম কোণ যদি 1 হয় তাহলে আর একটা কোণ দ্বিগুণ মানে 2 হচ্ছে। দ্বিতীয় কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ, তাহলে আর একটা কোণ কি বলা আছে? ক্ষুদ্রতম কোণের 3 গুণ, তাহলে এদিকে হচ্ছে 3 লিখলাম। এবার দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?
এটাকে আমরা এক্স ধরতে পারি, একটাকে 1x, একটাকে 2x, একটাকে 3x। ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। আর এখানে কত? 3 2 5 6x। তিনটে কোণের যোগফল আমরা কত পেলাম? 6x, কিন্তু অ্যাকচুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে এখানে 6 দিয়ে কাটা দাও, 3 6 18, অর্থাৎ 30 ডিগ্রি। x সমান এখানে দ্বিতীয় বৃহত্তম কোণ, দ্বিতীয় মানে মধ্যমটা, ক্ষুদ্রতম বললে এটা, বৃহত্তম বললে এটা করতাম। তাহলে দ্বিতীয় আমাদের এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কোণ 2x। 2x এর ভ্যালু কত? x এর ভ্যালু আমরা 30 ডিগ্রি পেলাম। 30 20 মানে 30 দুগুণে 60 ডিগ্রি হয়ে যাবে দ্বিতীয় বৃহত্তম কোণের মান। 8 কিউব, এটা 8 হবে না, এটা 8a কিউব হবে, ঠিক আছে, না হলে অ্যান্সার আসবে না। 8a কিউব প্লাস 27b কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে a কিউব আর b কিউবের যে ফর্মুলা সেটা আমি এখানে লিখে দিচ্ছি, যে a কিউব প্লাস b কিউবের যে ফর্মুলা সেটা হচ্ছে a প্লাস b, আর এদিকে হচ্ছে কি a এর স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি এর স্কোয়ার। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে এবার এই 8a কিউব সেটাকে আমরা কত লিখব? সেটাকে আমরা লিখব 2a তার হোল কিউব লিখব, প্লাস 27টাকে লিখব 3b তার হোল কিউব লিখলাম। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা একটা হচ্ছে 2a প্লাস 3b, আর আরেকটা কি হবে? a এর স্কোয়ার মানে 2a তার হচ্ছে 2a তার স্কোয়ার, মাইনাস এবি, এবি মানে 2a ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে 3b, প্লাস হচ্ছে বি এর স্কোয়ার মানে 3b তার হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এদিকে আমরা এটাকে 2a প্লাস 3b এটাকে রাখলাম, আর এদিকে 4a এর স্কোয়ার একটা হচ্ছে মাইনাস 3 দুগুণে 6ab প্লাস হচ্ছে 9b স্কোয়ার। 4a স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। আর এই দুটো অপশন একই মনে হচ্ছে, 2a প্লাস 3b এটাতেও আছে এটাতেও আছে, 4 স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। ও এটাতে মাইনাস আছে, দুটো মাইনাস আছে, তাহলে অপশন সি হবে না। 2a এখানে প্রথমেই মাইনাস দেওয়া আছে, এটা হবে না, কোনোটি নয় হবে না, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এই উৎপাদকে বিশ্লেষণ করো এবার। এর আগের ক্লাসে দুটো অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ ছিল, এটা 24 নম্বর ক্লাস, 23 নম্বর ক্লাসে। তো সেখানে একটা উৎপাদকে বিশ্লেষণ করিয়ে দিয়েছিলাম, আর একটা আমরা অপশন ধরে করেছিলাম। তো এই উৎপাদকে বিশ্লেষণগুলো অনেকটা বড় হবে বিশ্লেষণ করতে গেলে, তো এইটা আমাদের কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো আমরা অপশন টেস্ট থেকে করব। দেখো অপশন টেস্ট কী করে করবো? এক্স এর মান যদি আমি 1 ধরি, যে এক্স এর মান 1 যদি ধরি তাহলে কত হচ্ছে দেখো, এখানে এক্স এর কিউব মানে 1 এর কিউব 1 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এদিকে 6 12 18 19 আর 9 9 18 অর্থাৎ 28, যোগ করে কত হচ্ছে 28। এবার যে অপশন এই এক্স এর মান 1 পুট করে যে অপশনে দেখব 28 আসছে সেটাই আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে এক্স এর মান যদি আমি 1 রাখি তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে? 4। তাহলে অপশন 1 আমি চেক করছি, ঠিক আছে। তাহলে এদিকে হলো 4 হলো গণিত। এবার 1 প্লাস 3 প্লাস 6, তাহলে 1 প্লাস 3 4, 4 আর 6 হচ্ছে 10, তাহলে 4 10 40 আসছে, কিন্তু আমাদের 28 আসার কথা, তাহলে অপশান এ হবে না। অপশান বিটাকে যদি দেখি তাহলে এক্স প্লাস 3 মানে কত? 1 প্লাস 3 কত হচ্ছে? 4, ঠিক আছে, 4 হলো। এবার 1 প্লাস 2 প্লাস 3, 3 2 5 6, তাহলে 4 6 24 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। অপশান সিটাকে দেখব, এক্স প্লাস 3 মানে এদিকে হচ্ছে কত? 4 গণিত 3 3 6 আর একে হচ্ছে 7, তাহলে 4 7 28, তাহলে এখানে আমাদের দেখো স্যাটিসফাই হয়ে গেল, তাহলে এটাও 28 এটাও 28, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে। কোশ্চেন 75 এর যে অ্যান্সার সেটা হয়ে যাবে সি। এ ও বি স্থান দুটির দূরত্ব 200 কিলোমিটার,
একজন মোটরসাইকেল আরোহী সকাল 7টায় এ স্থান থেকে বি এর দিকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করলো এবং অপর মোটরসাইকেল আরোহী বি স্থান থেকে 8টার দিকে 25 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো, তবে কটার সময় তারা মিলিত হবে? তাহলে এ আর বি এর যে ডিস্ট্যান্সটা, এ থেকে বি এর যে ডিস্ট্যান্সটা সেটা কত বলা আছে? 200 কিলোমিটারের দূরত্ব বলা আছে। এ থেকে বি এর দিকে যে যাচ্ছে সে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল 7টার দিকে বেরিয়েছে, আর দ্বিতীয় জন 8টার দিকে বেরিয়েছে, কিন্তু ওর গতিবেগ ছিল কত? 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম যে আরোহী সে 7টার দিকে বেরিয়েছে আর দ্বিতীয় আরোহী 8টার দিকে, মানে প্রথম জন 1 ঘন্টা আগে বেরিয়েছে। তাহলে 1 ঘন্টায় সে কত দূর যাবে? তাহলে 1 ঘন্টায় তাহলে এই দূরত্বটা কত দূর যাবে? তাহলে দূরত্ব ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তার গতিবেগ ছিল 20 কিলোমিটার প্রতি ঘন্টা আর টাইম হচ্ছে 1 ঘন্টা, মানে 20 কিলোমিটার কিন্তু সে চলে গেছে অলরেডি। 20 কিলোমিটার যাওয়ার পর বি তখন মোটরসাইকেল স্টার্ট করেছে, তাহলে 200 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার চলে গেছে এ, তাহলে তাদের বাকি আছে কত? বাকি আছে আর 180 কিলোমিটার। এই 180 কিলোমিটারটাকেই কভার করতে হবে। কে কভার করবে? এ আর বি মিলে। তাহলে এখানে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব আমাদের 180 কিলোমিটার পেয়েছি, যে এটাকে কভার করতে হবে। আর গতিবেগ যদি একই দিকে যায় তখন রিলেটিভ স্পিড আমাদের মাইনাস হবে, যদি পরস্পরের দিকে যায় তখন রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে। তো এইটা আমাদের পরস্পরের দিকে আছে। এ বি এ প্রথম জন এ থেকে বি এর দিকে, দ্বিতীয় জন বি থেকে এর দিকে আসছে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কত হবে? তাহলে এখানে 25 আর 20 হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে আমাদের এই 180 কিলোমিটার 180 কিলোমিটার দূরত্বকে কভার করতে হবে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে 9 দিয়ে কাটা দাও, 9 দিয়ে কাটা দিলে 5, 9 দিয়ে কাটা দিলে 20, তাহলে 5 দিয়ে কাটা দাও, এটা হবে কত? 4। তাহলে এখানে 4 ঘন্টা পর কিন্তু তারা মিলিত হবে। তাহলে 4 ঘন্টা। এবার এখানে কনফিউশনে পড়বে, সকাল 7টার সাথে 4 যোগ করব না সকাল মানে এই 8টার সাথে। তো এখানে যে শেষে স্টার্ট করেছে মোটরসাইকেল, মানে 8টার দিকে, যে এই প্রথম ব্যক্তি 7টার দিকে আর দ্বিতীয় ব্যক্তি 8টার দিকে গাড়ি স্টার্ট করেছে, তাহলে যে 8টার দিকে স্টার্ট করেছে সেই তো কভার করেছে। তাহলে এখানে আমরা কি করব? 8টার সাথে আমরা এই 4 ঘন্টাকে মানে যোগ করব। তাহলে 8টা আর 4টা হচ্ছে 12টার সময় কিন্তু তারা মিলিত হবে। অপশন সি। এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 20 দিনে করে, তারা 5 দিন একত্রে কাজ করলে কত কাজ বাকি থাকবে? তাহলে 5 দিন একত্রে কাজ করলে কত কাজ আর বাকি থাকবে? তাহলে এ একটা কাজ কত দিনে করছে? এ একটা কাজ 10 দিনে করছে। বি কাজটা করছে কত দিনে? 20 দিনে করছে। টোটাল কাজের এফিসিয়েন্সি হচ্ছে 20 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 10 দুগুণে 20, আর এদিকে হচ্ছে 20 কে 20। তারা 5 দিনে কত ইউনিট কাজ করবে? তাহলে তারা দুজনে মিলে 1 দিনে 3 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে 3 5 15 ইউনিট কাজ করবে। ঠিক আছে, 20 ইউনিটের মধ্যে 15 ইউনিট কাজ, মানে 15 মিনিট কাজ করে নিয়েছে। তাহলে আর বাকি কাজ কতটা থাকবে? তাহলে 20-র মধ্যে 15 কাজ করে নিয়েছে, তাহলে বাকি কতটা কাজ থাকবে? আর 5 ইউনিট কাজ থাকবে। আমাদের ভগ্নাংশতে চেয়েছে যে কত ইউনিট কাজ বাকি থাকবে। তাহলে 5 ইউনিট কাজ বাকি থাকছে। টোটাল কাজ কতটা? 20 ইউনিটের মধ্যে 5 ইউনিট কাজ বাকি থাকছে। 5 দিয়ে কাটো, মানে 1/4। ঠিক আছে, 1/4 হয়ে যাবে কারেক্ট উত্তর। 3 ঘন্টা 15, 20 ও 30 মিনিটের ব্যবধানে বাজে। যদি ওই 3টি ঘন্টা একত্রে সকাল 11টায় বাজে, তাহলে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি আবার একত্রে বাজবে? তাহলে প্রথমে আমরা এগুলো কি করতে হয়? প্রথমে 15, 20 আর 30-এর আমরা লসাগু বের করব। 15, 20, 30-এর যে লসাগু সেটা আমরা জানি যে 60 হয়, মানে এটা কি? এটা মিনিটে আছে, 60 মিনিট হয়ে গেল লসাগু। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। 60 মিনিট পরে সেই ঘন্টাগুলো আবার বাজবে, মানে কি 1 ঘন্টা পরে সেই ঘন্টাগুলো আবার বাজবে। তাহলে 11টায় বেজেছে, তাহলে তারপরে আবার 1 ঘন্টায়, মানে কত? দুপুর 12টার দিকে কিন্তু আবার বাজবে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।